এসপিএম বলছি। আজকে এক অন্যরকম স্বাদের ভিডিও নিয়ে এসেছি। যে ভিডিওটা হলো জেনপাস ইউজির যে সমস্ত বায়োলজির যে সমস্ত কোশ্চেনগুলো হয় সেই গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন নিয়ে তোমাদের এই ভিডিও। তো শুধু জেনপাস ইউজি বলতে কি না, এখানে হচ্ছে বিএসসি নার্সিং এবং প্যারামেডিক্যাল। প্যারামেডিক্যাল বলতে আয়ুর্বেদিক, ভেটেরিনারি সায়েন্স, অ্যানিম্যাল হাজব্যান্ডারি, হোমিওপ্যাথি, ফিজিওথেরাপি ইত্যাদি আরও অনেক একাধিক টাইপের যে সমস্ত পরীক্ষাগুলো হয়, সেই পরীক্ষার যে এন্ট্রান্স পরীক্ষা, সেই এন্ট্রান্স পরীক্ষার বায়োলজির যে সমস্ত পরীক্ষা প্রশ্নগুলো যে সমস্ত প্রশ্নগুলো পড়ে, সেই প্রশ্ন কিন্তু নিয়ে এসেছি এখানে। 11th স্ট্যান্ডার্ডের যে ট্যাক্সোনমি এবং ক্লাসিফিকেশন ইউনিট 1 রয়েছে, তার পার্ট 1 তোমরা বলতে পারো। ওকে, এইখানে যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্ন রিলেটেড আরও একাধিক প্রশ্ন আমি আলোচনা করে দেবো তোমরা, যেটা তোমাদের ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। ওকে, তাহলে দেখা যাক। প্রথমে যে কোশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ, মাইকোরাইজা নিম্নলিখিত কোনটির উদাহরণ? এ সিম্বায়োসিস, বি একটো প্যারাসিটিজম, সি এন্ডোপ্যারাসিটিজম, ডি ডিকম্পোজার। এখানে মাইকোরাইজা মানে মিথজীবিতা এক ধরনের, তার মানে এখানে উত্তরটা হবে সিম্বায়োসিস। এর যে উত্তরটা আছে সেখানে হবে সিম্বায়োসিস, তার মানে এই উত্তর হবে। এখানে একটু বলে রাখি, মাইকোরাইজা হচ্ছে ছত্রাকের সাথে মস, ফার্ন বা ব্যক্তবীজী বা গুপ্তবীজীর যে মূলতন্ত্র থাকে তাদের মধ্যে একটা সিম্বায়োসিস দেখা যায়। মাইকোরাইজার অনেক উদাহরণ থাকে, যেমন এন্ডোগন, গ্লোমাস, স্ক্লেরোসিস্টিস ইত্যাদি। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে, তোমাদের মনে রাখতে হবে, ভ্যাম, ভেসিকিউলার আরবাসকিউলার মাইকোরাইজা, এটা এক ধরনের এন্ডোমাইকোরাইজা। ভ্যাম পরীক্ষার সময় অনেক সময় থাকে। তাহলে এই যে ভ্যাম, এগুলো সব মাইকোরাইজার কথা বলেছে, এগুলো সিম্বায়োসিস বা মিথজীবিতা। 1 নম্বর কোশ্চেন গেল। 2 নম্বর কোশ্চেনে আসছি আমরা, কোন জীবে অটোটমি দেখা যায়? অটোটমি ব্যাপারটা আগে বলি না। অটোটমি মানে অটোটমির দুটো টাইপ আছে, একটা হচ্ছে এপিমরফোসিস আর একটা হচ্ছে মরফোল্যাক্সিস। এপিমরফোসিস মানে হচ্ছে জীবদেহের বিচ্ছিন্ন অঙ্গের পুনর্গঠন, যেটাকে অন্যভাবে বলা হয় রিপারেটিভ রিজেনারেশন। এটা দেখা যায় টিকটিকি, তারামাছ, চিংড়ি, স্পঞ্জ, সালামান্ডার, এই সমস্ত প্রাণীগুলো। তার মানে এখানে যে উত্তরটা আসে সেই উত্তরটা কিন্তু এখানে দেখা যাচ্ছে এপিমরফোসিস বা রিপারেটিভ রিজেনারেশন বা অটোটমি, এখানে সবগুলো ডি উত্তর হবে। আরেকটা যেটা বি আমি বলছিলাম, এ তো এপিমরফোসিসের কথা, বি মরফোল্যাক্সিস যে ঘটনাটা, সেটা হচ্ছে খণ্ডিত অংশ থেকে সম্পূর্ণ জীবদেহ সৃষ্টি হয়ে যাবে, সেটাকে বলা হবে মরফোল্যাক্সিস। সেটাকে আবার বলা হবে রেস্টোরেটিভ রিজেনারেশন। এটাকে প্ল্যানেরিয়াতে দেখা যায়। প্ল্যানেরিয়া মানে খণ্ডিত অংশ থেকে সম্পূর্ণ জীবদেহ যদি সৃষ্টি হয়, প্ল্যানেরিয়া। তাহলে এপিমরফোসিস এবং মরফোল্যাক্সিস দুটোই কিন্তু অটোটমি বলা যায়। পুনরুৎপাদন, রিজেনারেশন, অযৌন জনন বা অটোটমি। যাই হোক, 2 নম্বর কোশ্চেনের উত্তর তাহলে ডি এরটা হলো। কোশ্চেন নম্বর 3, নাইট্রোজেন আবদ্ধকারী লাইকেন উষ্ণা হবে না পারমিয়েলা হবে, কোলেমা হবে, ক্ল্যাডোনিয়া হবে? কোনটা হবে? এখানে উত্তর হবে সি, কোলেমা। নাইট্রোজেন আবদ্ধকারী লাইকেন যদি বলা হয়, কোলেমা থাকবে। এছাড়াও আরেকটা মনে রাখবে, লোবারিয়া। লোবারিয়া, এই লোবারিয়াও কিন্তু আমরা দেখেছি এরা হচ্ছে নাইট্রোজেন সংবন্ধন করতে পারে। তাহলে এই যে লাইকেনের কথা বলা হচ্ছে, লাইকেন মানে শৈবাল এবং ছত্রাক নিয়ে গঠিত হচ্ছে। শৈবাল থাকছে প্লাস ছত্রাক থাকছে, এই দুটোকে নিয়ে তৈরি হচ্ছে লাইকেন। ঠিক আছে, এর শৈবাল যেটা, সেটা হচ্ছে বলা হয় ফাইকোবায়ন, মনে রাখতে হবে কিন্তু। ফাইকোবায়ন, শৈবাল উৎপাদনকারী অংশটাকে বলা হচ্ছে ফাইকোবায়ন, প্লাস ছত্রাক উৎপাদনটাকে বলা হবে মাইকোবায়ন। মাইকোবায়ন, মাইকোবায়ন। তাহলে ফাইকোবায়ন এবং মাইকোবায়নের শৈবাল এবং ছত্রাক নিয়ে তৈরি হবে কি না, লাইকেনটা তৈরি হবে। ঠিক আছে, এরপরে আসছি আমি কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4, অ্যানিলিডা এবং মোলাস্কার অন্তর্বর্তী প্রাণীটি। তার মানে অ্যানিলিডা এবং মোলাস্কার অন্তর্বর্তী প্রাণী হচ্ছে কাইমেরা, নিওপ্লিনা, টিনোপ্লানা, পেরিপেটাস। এখানে উত্তর হবে এ বি সি ডি, নিওপ্লিনা। তার মানে হচ্ছে কোশ্চেন নাম্বার 4 বি, 4-এর বি।
5 নম্বর কোশ্চেন, কোন ধরনের সঙ্গমঙ্গ তালাচাবি বিক্রিয়ার ন্যায় কাজ করে? এখানে সঙ্গমঙ্গ তালাচাবি বিক্রিয়ার ন্যায় লক অ্যান্ড কিয়ের ন্যায় কাজ করে হচ্ছে, এখানে মনে রাখতে হবে পতঙ্গদের ক্ষেত্রে দেখা যায়। 6, কোন প্রাণীগোষ্ঠীতে পলিমরফিজম দেখা যায়? পলিমরফিজম মানে মানে আকৃতি, জীবদেহের আকৃতি একাধিক রকমের হতে পারে। তাহলে একাধিক রকমের যখন হয় তখন সেটাকে হচ্ছে পলিমরফিজম। এই পলিমরফিজম দেখা যায় আমরা পাবো, এখানে আছে স্কাইফোজোয়া, হাইড্রোজোয়া, পরিফেরা, প্রোটোজোয়া। এখানে আমরা পাচ্ছি নিডারিয়া যে পর্ব আছে, সেই নিডারিয়া পর্বের অন্তর্গত হাইড্রোজোয়াতে কিন্তু এটা দেখা যায়। পলিপ এবং মেডুসা দশা, পলিপ, এই পলিপ দশা হচ্ছে দণ্ডাকার পেনের নেই, এটা হচ্ছে পলিপ দশা। আর একটা হচ্ছে ছত্রাকার দশা, যেটাকে বলছে মেডুসা দশা। এই মেডুসা দশা এবং পলিপ দশা দুটোই পাবো কিন্তু আমরা হাইড্রোজোয়াতে। এই হাইড্রোজোয়া শ্রেণীর উদাহরণ হবে হাইড্রা হবে, ওবেলিয়া হবে, পরিপিটা হবে, এইগুলো সব নিডারিয়া পর্বের প্রাণী। কিন্তু এই হাইড্রোজোয়া ছাড়াও স্কাইফোজোয়া আছে, স্কাইফোজোয়াতে কেবল মেডুসা দশা দেখা যায়। মেডুসা দশা মানে জেলিফিশ উদাহরণ। আবার অ্যান্থোজোয়া আছে, সেখানে পলিপ দশা দেখা যাবে, সাগর কুসুম, লাল প্রবাল ইত্যাদি। তার মানে যে স্কাইফোজোয়া, অ্যান্থোজোয়া, হাইড্রোজোয়া আছে, তার মধ্যে হাইড্রোজোয়াতেই কিন্তু নিডারিয়ার হাইড্রোজোয়াতেই এই পলিপ এবং মেডুসা দুটোই পাওয়া যায়। দুটোই পাওয়া যায় মানে তার মানে পলিমরফিজম দেখা যায়। তার মানে এখানে উত্তরটা হচ্ছে হাইড্রোজোয়া। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার আমাদের 7। ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের আরএনএ কোনটি করে না? জিন বহন করে না, আরএনএ রূপে কাজ করে না, ট্রান্সফার আরএনএ রূপে কাজ করে না, না মেসেঞ্জার আরএনএ রূপে কাজ করে না। এতে কি আছে? ট্যাক্সোনমিতে কেবলমাত্র অভিব্যক্তিজনিত সম্পর্ককে প্রাধান্য পেলে তাকে বলে অভিব্যক্তি, মানেই সেটা কিন্তু হয়ে যাবে গামা ট্যাক্সোনমি হয়ে যাবে। ওকে, এখানে হচ্ছে সি অপশন, সব কিছুই থাকবে। কোশ্চেন নাম্বার 9, টর্নারিয়া লার্ভা পাওয়া যায়। টর্নারিয়া লার্ভা কোথায় পাওয়া যাবে? অ্যানিলিডা, মোলাস্কা, হেমিকর্ডাটা, সেফালোকর্ডাটা। কোশ্চেন নাম্বার 9-এ টর্নারিয়া লার্ভা পাবো আমরা অ্যানিলিডাতে পাওয়া যায় কি? ট্রোকোফোর লার্ভা। মোলাস্কাতে পাওয়া যায় কি? ভেলিজার। আর সেফালোকর্ডাটার কোনো লার্ভা আমরা সেরকমভাবে পাই না। হেমিকর্ডাটা বা আমরা হেমিকর্ডাটার অপর নাম হচ্ছে আমরা জানি স্টোমোকর্ডাটা। হেমিকর্ডাটা বা স্টোমোকর্ডাটা মনে রাখতে হবে, স্টোমোকর্ডাটা। এর হচ্ছে যেটা হচ্ছে টর্নারিয়া লার্ভা, টর্নারিয়া। তার মানে হেমিকর্ডাটা উত্তর হবে সি, হেমিকর্ডাটা। 10, কুনা ব্যাঙের করটিক স্নায়ুর সংখ্যা কত? 6 জোড়া, 8 জোড়া, 10 জোড়া, 12 জোড়া। এটা আমরা সবাই জানি 10 জোড়া, ঠিক আছে। আর মানুষ হলে 12 জোড়া হবে, তার মানে সি, এখানে হচ্ছে সি এরটা। এরপরে আসছি আমি 11 নম্বর কোশ্চেন। এই 11 নম্বর কোশ্চেনে তোমাদের একটু বুঝতে অসুবিধা হচ্ছে, কারণ ওই লেখাটা এইদিকে উঠে গিয়েছে। তো আমি একটু বলে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে। প্রোটোথেরিয়ার বৈশিষ্ট্য নয়, এ হচ্ছে স্তনগ্রন্থি উপস্থিত, বি চঞ্চু থাকে, সি বাচ্চা প্রসব করে, ডি অবসারণে উপস্থিত। প্রোটোথেরিয়াটা কি না? ম্যামেলিয়া শ্রেণীর অন্তর্গত প্রোটোথেরিয়া, মেটাথেরিয়া, ইউথেরিয়া, তিনটা আছে। প্রোটোথেরিয়া হচ্ছে নিম্ন শ্রেণীর একটা স্তন্যপায়ী, মানে যারা হচ্ছে ডিম পাড়া স্তন্যপায়ী, প্ল্যাটিপাস বা হংসচঞ্চু যাদের উদাহরণ। তার মানে এখানে বৈশিষ্ট্য নয়, বাচ্চা প্রসব করে, সি অপশনটা হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 12, উদ্ভিদের বিভিন্ন অংশ -190 ডিগ্রি তাপমাত্রায় তরল নাইট্রোজেনের সংরক্ষণ করাকে বলে কি না? এটা হচ্ছে এক ধরনের ক্রায়ো প্রিজার্ভেশন, ক্রায়ো সংরক্ষণ। 13, প্রোফাজ। প্রোফাজ কি না? প্রোফাজ ব্যাপারটা হচ্ছে ভাইরাস এবং ব্যাকটেরিয়া দুটো ডিএনএর একটা মিলিত অবস্থাটাকে আমরা বলি প্রোফাজ। এই যে প্রোফাজের কথা বলছি আমরা, এই প্রোফাজ কিন্তু ট্রান্সডাকশন যখন তখন গঠিত হয়। এইটা হচ্ছে ল্যামডা যে ফাই থাকে, এই ল্যামডা ফাজ এদের ক্ষেত্রে দেখা যায়, ল্যামডা ফাজ এবং ইকোলাই বলে যে ব্যাকটেরিয়া, তাদের মধ্যে এটা কিন্তু গঠিত হয়। তার মানে এই যে ফাজ ভাইরাসের যেগুলো টেম্পারেট ফাজ বলা হয়, লাইসোজেনিক চক্র যাদের দেখা যায়, তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের প্রোফাজ গঠিত হয়, ঠিক আছে। তার মানে প্রোফাজের এখানে উত্তরটা হবে কি? ভাইরাস এবং ব্যাকটেরিয়া ডিএনএ সমন্বয়, যে সি এর দাগটা আছে, সেই সি এখানে কিন্তু উত্তর হবে সি, ভাইরাস এবং ব্যাকটেরিয়া ডিএনএ সমন্বয়, এটা হচ্ছে উত্তর হবে। কোশ্চেন নম্বর 14, আলফা টক্সিন। আলফা টক্সিন অ্যাসপারজিলাস, মনে রাখবে আলফা টক্সিন হচ্ছে অ্যাসপারজিলাস, তার মানে এখানে হচ্ছে উত্তর হবে এ। কোন উদ্ভিদ গোষ্ঠী জৈব নির্দেশক বা দূষক নির্দেশক সালফার ডাইঅক্সাইড দূষক নির্দেশন করে? SO2 দূষক নির্দেশক হিসেবে ব্যবহৃত হয় লাইকেন,
মনে রাখতে হবে, এখানে উত্তর হবে লাইকেন। 16 কোন দুটি প্রাণীগোষ্ঠীতে একটিমাত্র অক্সিপিটাল কন্ডাইল আছে? সরীসৃপ উভচর, না মৎস্য সরীসৃপ, না পক্ষী স্তন্যপায়ী, না সরীসৃপ পক্ষী? এখানে মনে রাখতে হবে একটি অক্সিপিটাল কন্ডাইল থাকে সরীসৃপ এবং পক্ষী শ্রেণীর। যে অপশানটা দিয়ে আছে সরীসৃপ এবং পক্ষী শ্রেণীর মধ্যে কিন্তু আমরা এখানে একটি মাত্র অক্সিপিটাল কন্ডাইল কিন্তু আমরা দেখতে পাবো। আর যদি বলা হয় দুটি অক্সিপিটাল কন্ডাইল থাকে কাদের, তাহলে তাদের উত্তরটা হবে কিন্তু অন্য। দুটি অক্সিপিটাল কন্ডাইল হবে উভচরের ক্ষেত্রে, উভচরের ক্ষেত্রে হবে দুটি অক্সিপিটাল কন্ডাইল, কিন্তু একটি যেহেতু বলেছে সরীসৃপ এবং পক্ষীদের ক্ষেত্রে একটি অক্সিপিটাল কন্ডাইল কিন্তু আছে। ঠিক আছে, এরপরে আসছি আমাদের 17 দাগের কোশ্চেন, কোনটি উভচর অমেরুদণ্ডী? তার মানে অমেরুদণ্ডী জোঁক, আপেল শামুক, তারামাছ, এটা সবই অমেরুদণ্ডী, কিন্তু উভচর, এখানে উভচর তো ব্যাঙ জানি কিন্তু ব্যাঙ নাই। এখানে উত্তর মানে উভচর মানে জল এবং স্থল দু জায়গাতেই থাকে, বসবাস করে, সেরকম জীবগুলো হচ্ছে এখানে আমাদের আপেল শামুককে বলছে, পাইলা গ্লোবোসা যার বিজ্ঞানসম্মত নাম সেই আপেল শামুক। হাঙরের ত্বকে যে পোকার আঁশ থাকে, হাঙর প্রাণীটার ক্ষেত্রে আঁশ কিন্তু দেখা যায় না, তার মানে ত্বকের গভীরে প্রতীত থাকে মাইক্রোস্কোপিক আঁশ, এই মাইক্রোস্কোপিক আঁশগুলোকে বলছে প্লাকোয়েড আঁশ। তার মানে এখানে উচ্চারণটা হবে প্লাকোয়েড আঁশ। এই যে সাইক্লোয়েড আঁশ আছে, তাহলে সাইক্লোয়েড আঁশ কাদের দেখা যায়? রুই, কাতলা, মৃগেল মাছেদের ক্ষেত্রে সাইক্লোয়েড আঁশ পাবো। গ্যানোয়েড আঁশ কাদের পাবো? পলিপেটারাস যে থাকে তাদের ক্ষেত্রে পাবো। টিনয়েড আঁশ কাদের পাবো? কই, ভেটকি মাছেদের ক্ষেত্রে টিনয়েড, কিন্তু এখানে উত্তরটা হচ্ছে প্লাকয়েড। 19 নম্বর কোশ্চেনটা আমরা যদি দেখি তাহলে আমরা পাবো কি, ব্যাকটেরিয়া কনজুগেশন সম্পন্ন হয়। কনজুগেশন মানে এক ধরনের যৌন জনন নিম্ন শ্রেণীদের ক্ষেত্রে, তার মানে পজিটিভ আর নেগেটিভ, প্লাস মাইনাস, প্লাস মানে পুরুষ, মাইনাস মানে স্ত্রী, দুটো ফিলামেন্ট, তাহলে এফ মানে ফিলামেন্ট, তাহলে এখানে কি হবে, একটা প্লাস আর একটা মাইনাস কিন্তু চাই, কোশ্চেন উত্তর হবে সি। ডি 20 নম্বর কোশ্চেন, ডান অ্যাওর্টিক ধমনী যে প্রাণীর বৈশিষ্ট্য, ডান অ্যাওর্টিক কাদের থাকে? বাম থাকে তো আমাদের স্তন্যপায়ীদের ক্ষেত্রে, তার মানে বাম যদি হতো তখন স্তন্যপায়ী হতো, কিন্তু ডান বলেছে এটা হবে পক্ষীদের ক্ষেত্রে। ঠিক আছে, আর যদি বাম বলতো তাহলে বাম অ্যাওর্টিক আর্চ হচ্ছে স্তন্যপায়ী হয়ে যেত উত্তর, কিন্তু এখানে উত্তর হবে আমাদের পক্ষী শ্রেণী। ঠিক আছে, 21 নম্বর কোশ্চেন আমাদের, নিডোব্লাস্ট কোষ পাওয়া যায় যে পর্বে? নিডোব্লাস্ট, নিডারিয়া, নিমাটোসিস্ট, এইগুলো কিন্তু মনে রাখতে হবে। নিডো দিয়ে দন্তন রস্বই দিয়ে কথাটা, নিডোব্লাস্ট মানে এখানে নিডারিয়া, নিমাটোসিস মানে হচ্ছে ওই নিডোব্লাস্ট কোষে থাকে নিডারিয়াদের একটা দংশক অংশ মানে কোষ। 22 নম্বর কোশ্চেনটা কি না, সেখানে আমরা দেখব ট্যাক্সোনমি শব্দের প্রবর্তক। ট্যাক্সোনমি প্রবর্তক করেছে কি? কান্ডোলে, এপি দ্য কান্ডোলে, এটা কিন্তু মনে রাখতে হবে। 22 নম্বরে ট্যাক্সোনমি হচ্ছে এপি দ্য কান্ডোলে। এখানে কয়েকটা কথা আমাদের এখানে বলার আছে, সিস্টেমেটিক্স বা ক্লাস, এই দুটো শব্দের প্রবর্তক ছিলেন কিন্তু লিনিয়াস। এই লিনিয়াস কিন্তু খুব একজন গুরুত্বপূর্ণ বিজ্ঞানী, লিনিয়াস। তাহলে সিস্টেমেটিক এবং ক্লাস লিনিয়াস করেছে। এই লিনিয়াস হচ্ছে দ্বিপদ নামকরণের জনক। লিনিয়াসের লেখা অনেকগুলো বই আছে, খুব গুরুত্বপূর্ণ বই, তোমরা দ্বিপদ নামকরণে পড়েছো, যেমন সিস্টেমা ন্যাচুরি, জেনেরা প্লান্টারাম, স্পিসিস প্লান্টারাম, ফিলোসোফিয়া বোটানিকা, এই লিনিয়াস লিখেছে, লিনিয়াসের লেখা বই। এরপরে আসছি আমরা স্পিসিস। স্পিসিস এই যে শব্দটা, এই শব্দটার প্রবর্তক কি? জন রয় বলে একজন বিজ্ঞানী আছে, তিনি স্পিসিস শব্দটা প্রবর্তন করেছে। তাহলে ট্যাক্সোনমিস রিলেটেড আমাদের অনেকগুলো প্রশ্ন কিন্তু এখানে জেনে যাচ্ছি। যেমন আমাদের আরেকজন বিজ্ঞানীর নাম তোমরা মনে রাখবে, অ্যারিস্টটল বলে একজন বিজ্ঞানী আছে, যাকে ফাদার অফ বায়োলজি, ফাদার অফ জুলজি বলা হয়, যিনি একটা বই লিখেছিলেন হিস্টোরিয়া অ্যানিমালিয়াম। অ্যারিস্টটলকে বলা হচ্ছে ফাদার অফ বায়োলজি। আবার বায়োলজি শব্দটার যে প্রবর্তক, স্পিসিস যেমন আমরা বললাম, সেরকম বায়োলজি বলে এক যে শব্দটা, এই শব্দটা প্রবর্তন করেছিল কে? বায়োলজি শব্দটা মনে রাখতে হবে আমাদের ল্যামার্ক। ল্যামার্ক আর তোমরা ডারউইন পড়েছো, সেই ল্যামার্ক হচ্ছে বায়োলজি শব্দের প্রবর্তক। শুধু ল্যামার্ক নয়, ল্যামার্কের সঙ্গে আরেকজন বিজ্ঞানী ছিল ট্রেভিরেনাস বলে একজন বিজ্ঞানী। ল্যামার্ক এবং ট্রেভিরেনাস এই দুজন কিন্তু বায়োলজি শব্দের প্রবক্তা। তার মানে ট্যাক্সোনমি শব্দটা পড়তে গিয়ে আমরা 10-12টা কোশ্চেন কিন্তু এখানে জেনে নিলাম। ওকে, এরপরে আসছি আমি যে কোশ্চেনটা, সেটা হলো যে 23 নম্বর কোশ্চেন। 23 নম্বর কোশ্চেনে কি আছে না, ভৌগোলিক অঞ্চল দ্বারা বিচ্ছিন্ন প্রজাতি, মানে একটা ভৌগোলিক অঞ্চল আর একটা ভৌগোলিক অঞ্চল ভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে, এইভাবে যদি প্রজাতি সৃষ্টি হয়,
আলাদা হয়ে গেছে, তার মানে আলাদা মানে অ্যালোপ্যাট্রিক মনে রাখবে। আলাদা যখন হয়ে যাচ্ছে ভৌগোলিক অঞ্চল দিয়ে, তখন তাদেরকে বলছে অ্যালোপ্যাট্রিক প্রজাতি। তাহলে এই অ্যালোপ্যাট্রিক, সিমপ্যাট্রিক, এগুলো যে প্রজাতিগুলো আছে সেইগুলো যখন ভৌগোলিক বাঁধার কারণে হবে তখন অ্যালোপ্যাট্রিক হবে। কিন্তু একই ভৌগোলিক অঞ্চলে জৈবিক প্রতিবন্ধকতার জন্য যদি কোনো কারণে যদি আলাদা প্রজাতি সৃষ্টি হয় তখন তার নাম হয়ে যাবে কি সিমপ্যাট্রিক প্রজাতি। আবার একটা আছে প্যারাপ্যাট্রিক প্রজাতি, না ভৌত বাঁধা ছাড়াই যদি প্রজননগত বিচ্ছিন্নতার কারণে হয়, প্রজননগত বিচ্ছিন্নতার কারণে হয় তখন হয়ে যাবে প্যারাপ্যাট্রিক প্রজাতি, ভৌগোলিক বাঁধা ছাড়াও অন্যান্য কারণ হইতে। আবার একটা আছে সিবলিং প্রজাতি। তো সিবলিং প্রজাতিটা কি, না বাহ্যিকভাবে এক হলেও, বাহ্যিক বৈশিষ্ট্য একই হলেও কিন্তু জননগতভাবে তারা পৃথক, মানে জনন সম্পন্ন করে না, আলাদা আলাদাভাবে প্রজাতি সৃষ্টি হয়, তখন সেটা সিবলিং প্রজাতি হয়। ড্রসোফিলা মাছিতে এটা কিন্তু দেখা যায়। তার মানে এখানের উত্তরটা অ্যালোপ্যাট্রিক হলেও আমরা 4-5টা প্রশ্নের উত্তর কিন্তু জেনে নিলাম। কোশ্চেন নাম্বার 24 কি আছে, না কাতলা মাছের বিজ্ঞান সংজ্ঞা কাতলা কাতলা, এর দুটোই কাতলা আছে। যখন কাতলা কাতলা দুটো গণ এবং প্রজাতি, প্রথমটা গণ দ্বিতীয়টা প্রজাতি, তখন সেটা আমরা কি বলি, টটোনিম বলা হয়। টটোনিম হচ্ছে যখন গণ প্রজাতি একই হয়ে যায়। এখানে একটা মনে রাখবে, এই যে সিনোনিম বলে কথাটা আছে, সিনোনিম ব্যাপারটা কি, মানে একই প্রজাতির যদি একাধিক সায়েন্টিফিক নেম থাকে তখন তাকে বলে সিনোনিম। যেমন চায়ের থিয়া সাইনেন্সিস, ক্যামেলিয়া সাইনেন্সিস থাকে, সেটা হচ্ছে সিনোনিম। আবার এখানে আছে হোমোনিম। হোমোনিমটা কি, না উচ্চারণগতভাবে একই কিন্তু দুটো আলাদা আলাদা প্রাণীর নাম যদি একই রকম হয় তখন সেটা হয়ে যাচ্ছে হোমোনিম। যেমন একটা পতঙ্গ এবং একটা পাখি বিজ্ঞানসম্মত নাম একই, নকটুলা ভেরিগেটা, তাহলে এই যে উচ্চারণ একই, এটাকে বলছে হোমোনিম। আবার ট্রপোনিমটা কি, এখানে ট্রপোনিম আছে। ট্রপোনিম মানে ট্রপিক্যাল এরিয়া, তার মানে কোনো বাসস্থান অনুযায়ী, কোনো ভারতবর্ষ ইন্ডিয়া থেকে যদি হয় তখন, বা কোনো অন্য দেশ থেকে হয়, কোনো একটা জায়গা থেকে হয় তখন ট্রপোনিম। যেমন আমাদের আম গাছের বিজ্ঞানসম্মত নাম ম্যাঙ্গিভেরা ইন্ডিকা, তাহলে ইন্ডিকা একটা ট্রপিক্যাল এরিয়া থেকে যখন হয়ে যাচ্ছে তখন ট্রপোনিম। তাহলে এখানে টটোনিম জানতে যেয়ে আমরা আরও 3-4টা ব্যাপার কিন্তু এখানে জানলাম। কোশ্চেন নাম্বার এরপরে আসছি আমি 5-এ। মনেরা গোষ্ঠীর মুখ্য বৈশিষ্ট্য হলো, মনেরা গোষ্ঠীর কি মুখ্য বৈশিষ্ট্য, না বলছে ডিএনএ হিস্টোন প্রোটিনযুক্ত, বি কোষ প্রাচীরে পেপটাইডোগ্লাইকেন থাকে, সি মিথজীবী পুষ্টি, ডি ফ্লাজেলা থাকে। মনেরা মানে কারা, মনেরা মানে হচ্ছে যেগুলো হচ্ছে প্রোক্যারিওটিক প্রকৃতির কোষ, সেই ব্যাকটেরিয়াগুলো, সব ব্যাকটেরিয়া, মাইকোপ্লাজমা, অ্যাক্টিনোমাইসিটিস ইত্যাদি যেগুলো, সেগুলো কি কোষ প্রাচীরে পেপটাইডোগ্লাইকেন থাকবে। তাহলে এখানে বি উত্তর। 26 কোন প্রকার ব্যাকটেরিয়াতে লাইপোপলিস্যাকারাইড আবরণ দেখা যায়। লাইপোপলিস্যাকারাইড মনে রাখতে হবে, এগুলো গ্রাম নেগেটিভ, লাইপোপলিস্যাকারাইড থাকে, এখানে উত্তর হবে ডি, অপশন ডি। 27 কোন প্রাণীটি প্রোটিস্টার অন্তর্গত নয়। প্রোটিস্টার অন্তর্গত নয়, এখানে ট্রাইপানোসোমা, ইউগ্লেনা, জিআরডি, এগুলো সব প্রোটিস্টার মধ্যে পড়বে, কিন্তু তাহলে প্রোটিস্টার মধ্যে নয়, বাকি যেটা আছে ফাইসারাম। ফাইসারাম কি, না ফাইসারাম হচ্ছে এক ধরনের মাইকোমাইসিটিস ধরনের ছত্রাক, এইটা হচ্ছে ছত্রাক, তাই এইটা উত্তর হবে না, এইটি হচ্ছে ছত্রাক। ওকে, এরপর আসছে 28 নম্বর কোশ্চেন। ছত্রাক জাতীয় জীবগোষ্ঠীকে কোন ভাইরাস আক্রমণ করে। ছত্রাক মানেই মাইকোফাজ। কোশ্চেন নাম্বার সি। নীলাভ সবুজ হলে সায়ানোফাজ হয়ে যাবে, ঠিক আছে। ছত্রাক যদি হয় ফাইকোফাজ হয়ে যাবে। জু মানে কোনো প্রাণী জাতীয় কোনো হয় তখন জুফাজ হয়ে যাবে। রেট্রোভাইরাসের জিনগত বস্তু, রেট্রোভাইরাস হলেই আরএনএ, সেই আরএনএ মানে বিটা উত্তর হবে। আরএনএটা আবার ডিএনএতে রূপান্তরিত হয়ে যায়, মনে রাখতে হবে। আরএনএ ডিএনএতে রূপান্তরিত হয়ে যায়, যেমন এইচআইভির ক্ষেত্রে, এই ধরনেরগুলোকে বলছে রেট্রোভাইরাস। পেলপোমিয়ার দেখা যায়, কোশ্চেন নম্বর 30। পেলপোমিয়ার হচ্ছে এনভালপ একটা প্রোটিন আর লিপিড দিয়ে গঠিত, লিপোভাইরাস যাদেরকে বলা হয়। লিপিড আর প্রোটিন মানে লিপোভাইরাস, এখানে আছে নাকি, হ্যাঁ আছে, এরটা লিপোভাইরাস। এরপর আসছি 31 সংক্রমণযোগ্য বাধ্যতামূলক পরজীবী প্রোটিন। এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখবে, সংক্রমণযোগ্য বাধ্যতামূলক, এটি শুধু পড়লে হবে না, এখানে যে পরজীবী প্রোটিনটা বলেছে এখানে কিন্তু নিউক্লিয়েড বলেনি, প্রোটিন যখন বলবে তখন মনে রাখতে উত্তর কিন্তু হবে প্রিয়ন। অনেকেই কিন্তু ভিরিয়ড বা ভাইরয়েড কিন্তু করে দেবে, কিন্তু তা নয়, প্রোটিন যখন বলবে তখন হয়ে যাচ্ছে ভিরিয়ন। 32 কোনটি এককোষী শৈবাল। এখানে ভলবক্স, পাইরোগাইরা, ক্লামাইডোমোনাস, ক্লোরেল্লা। এখানে কিন্তু এককোষী কিন্তু ভলবক্সও হয়, ক্লামাইডোমোনাসও হয়, কিন্তু 4টার মধ্যে যদি সঠিকভাবে উত্তর বলতে হয় এখানে হবে ক্লামাইডোমোনাস। কেন
না, এরা এককভাবে থাকে, কিন্তু দুটোই এককোষী, ভলভক্স এককোষী, কিন্তু ওরা একসাথে থেকে কলোনি তৈরি করে, কলোনিয়াল শৈবাল বলে। চারটা অপশনের মধ্যে সবথেকে বেশি নাম্বার যদি হয়, এখানে ক্ল্যামাইডোমোনাসটাকে উত্তর আমাদের ধরে নিতে হবে। 33-এর কী বলছে, ব্রায়োফাইটা গোষ্ঠীতে প্রধান বৈশিষ্ট্য কোনটি? ব্রায়োফাইটা হচ্ছে প্রধান উদ্ভিদ হ্যাপ্লয়েড, ঠিক। পাতার নাই ফাইলয়েড থাকে, ঠিক। সংবহন কলা থাকে না, ঠিক। তার মানে কোশ্চেন ডি যেহেতু আছে, একবার চোখ বন্ধ করে এখানে লিখে দিতে হবে ডি এরটা, ঠিক আছে। এখানে ডি এরটা সবকটি উত্তর হবে ডি। এরপরে আসছি আমি 34 নম্বর কোশ্চেন। 34 নম্বর কোশ্চেনে কি বলছে, এখানে স্পঞ্জের দেহে অকোষীয় উপাদানটা কি? পিনোকোডার্মা, মেসেনকাইম, কোনাকোডার্মা, গেমিউল। এখানে হচ্ছে মেসেনকাইম। মেসেনকাইম বলে যে পদার্থটা থাকে, যেহেতু এরা ডিপ্লোব্লাস্টিকা প্রকৃতির হয়, তাদের ক্ষেত্রে এই জন্য এখানে আমরা পাবো স্পঞ্জ পরিফেরা পর্বের অন্তর্গত। এই স্পঞ্জের আমরা দেখব পরিফেরা পর্বের অন্তর্গত ডিপ্লোব্লাস্টিক, যেতে দুটি কোষের মাঝে থাকে মেসেনকাইমা। কিন্তু আরেকটা ডিপ্লোব্লাস্টিক আছে নিডারিয়া। সেই নিডারিয়া যদি হতো তখন কিন্তু আমাদের উত্তর লিখতে হতো মেসোগ্লিয়া, মনে রাখতে হবে এটা, মেসোগ্লিয়া। ওকে, এখানে কিন্তু উত্তর হচ্ছে মেসেনকাইম। স্পঞ্জ পরিফেরা হলে মেসেনকাইম, আর নিডারিয়া হলে মেসোগ্লিয়া। 38 নম্বর কোশ্চেন, বিষম উদ্ভিদ গোষ্ঠীটাকে চিহ্নিত করতে হবে। এখানে কি আছে, সিপেন, সিফার, এরা হচ্ছে নিডারিয়া পর্বের মধ্যে পড়বে। সি অ্যানিম্যাল, জেলিফিশ, এরা নিডারিয়া স্কাইফোজোয়ার মধ্যে পড়বে। জেলিফিশ, সিলভার ফিশ, সিলভার ফিশ এটা কিন্তু এর মধ্যে আসছে না। তার মানে সিলভার ফিশটা একটা হচ্ছে পতঙ্গ, লিপিসোমা বা সিলভার ফিশ এটাকে বলছে, এটা কিন্তু এর মধ্যে আসছে না, এটা কিন্তু এখানে গোলমাল আছে। তার মানে সিলভার ফিশটা যেহেতু এইটি উত্তর। বাকি ক্যাটল ফিশ, ডেভিল ফিশ এরা একই ধরনের মোলাস্কা পর্বের মধ্যে পড়ে। ওকে, তার মানে এখানে সিলভার ফিশটা হচ্ছে মাছ নয়, এটা লেপিসোমা বলা হয়, এটা পতঙ্গ, ভ্যালভেট টাইপের থাকে, গায়ে চকচক করে। কোশ্চেন নম্বর 36, কোনটি ক্ষতিকারক কৃমি? ক্ষতিকারক কৃমি বলতে টেপওয়ার্ম তো ক্ষতিকারক, হুকওয়ার্ম ক্ষতিকারক, ফাইলেরিয়া ক্ষতিকারক, আর্তওয়ার্ম, কেঁচো হচ্ছে উপকারী, এখানে হচ্ছে আর্তওয়ার্ম উত্তর হবে, ঠিক আছে। এখানে সি। 37, কোন পর্বে রেট্রোগ্রেসিভ রূপান্তর দেখা যায়? রেট্রোগ্রেসিভ রূপান্তর মানেটা কি সেটা আগে জানতে হবে। রেট্রোগ্রেসিভ রূপান্তর মানে হচ্ছে লার্ভা অবস্থাতেই জননে সক্ষম হয়ে যায়, মানে পরিণতি লাভ করে, সেই ধরনের রূপান্তরটাকে বলে রেট্রোগ্রেসিভ রূপান্তর। এটা পাওয়া যায় অ্যাসিডিয়া, স্যালপা ইত্যাদি যে সমস্ত প্রাণীগুলো তাদের ক্ষেত্রে। তো ওই অ্যাসিডিয়া স্যালপায় কোন পর্বের মধ্যে পড়ছে? ইউরোকর্ডাটা, মনে রাখতে হবে। এখানে বি, এখানে অ্যাসিডিয়া এবং স্যালপা এই দুটো কিন্তু খুব গুরুত্বপূর্ণ নাম, অ্যাসিডিয়া আর স্যালপা। এরা হচ্ছে আমরা দেখছি কি না ইউরোকর্ডাটার রেট্রোগ্রেসিভ রূপান্তর কিন্তু এদের দেখা যায়। কোশ্চেন নম্বর এবারে আমরা আসছি 38, বাদুড় কোন উপশ্রেণী? বাদুড় তার মানে হচ্ছে এরা বাচ্চা প্রসব করে, তার মানে প্রোটোথেরিয়া হচ্ছে না, ক্যাঙ্গারুর মতন থলিও নয়, তার মানে হচ্ছে এরা ইউথেরিয়া, ইউথেরিয়ার মধ্যে পড়বে, ডি অপশান। 39, কোনটির চারিত্রিক বৈশিষ্ট্যের গুণমান গণের চেয়ে কম? শ্রেণী, গোত্র, বিভাগ, প্রজাতি। গণের পরে যে আছে সেটি হবে প্রজাতি হবে, গণের পর কে আছে? প্রজাতি। 40, ব্যাকটেরিয়া কোষে থাকে না। ব্যাকটেরিয়া কোষে কি থাকে না? ব্যাকটেরিয়া কোষে হচ্ছে আমরা দেখেছি যে নিউক্লিয় পর্দা ঘেরা, সরি সাইটোপ্লাজমীয় পর্দা ঘেরা কোনো কোষীয় অঙ্গাণু। সাইটোপ্লাজমীয় পর্দা ঘেরা কোষীয় অঙ্গাণে কি নিউক্লিয়েডও হবে না, রাইবোজোমও হবে না, প্লাজমা মেমব্রেন হবে। উত্তরটা কী হবে তাহলে? মাইটোকন্ড্রিয়া। তার মানে এখানে উত্তর হচ্ছে কোশ্চেন নাম্বার 40-এর ক্ষেত্রে এ, মাইটোকন্ড্রিয়া উত্তর। 41, কোন রোগটি সালমোনেলা? সালমোনেলা টাইফি, তার মানে এখানে কী হবে? টাইফয়েড। এন্টামিবার খাদ্য, এন্টামি হিস্টোরিক খাদ্য কি? এ, গ্লাইকোজেন। 43, হেটারোট্রফিক পুষ্টি পদ্ধতি লক্ষ্য করে। হেটারোট্রফিক মানে কি? অটোট্রফিক তো স্বভোজী, হেটারোট্রফিক মানে পরভোজী পুষ্টি। পরভোজী পুষ্টি এখানে কে হবে? ছত্রাক, দেখাই যাচ্ছে ছত্রাক হবে। ওকে। 44, কার ক্ষেত্রে হ্যাপ্লন্টিক জীবনচক্র দেখা যায়? তার মানে এইখানে একটা ব্যাপার আছে, হ্যাপ্লন্টিক জনুক্রমটা তিনটে টাইপ, একটা আছে হ্যাপ্লোবায়ন্টিক, ডিপ্লোবায়ন্টিক, আর একটা হচ্ছে ট্রাইফেজিক, মনে রাখবে। হ্যাপ্লোবায়ন্টিক, ডিপ্লোবায়ন্টিক, ট্রাইফেজিক। হ্যাপ্লোবায়ন্টিকের মধ্যে আবার হ্যাপ্লন্টিক, ডিপ্লন্টিক আছে, মানে যখন হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দশার মধ্যে একটা দশা প্রধান থাকবে তখন সেটা হ্যাপ্লোবায়ন্টিক হবে। এবারে যখন হ্যাপ্লয়েড দশাটা প্রধান হয়ে যাচ্ছে তখন হ্যাপ্লন্টিক জনুক্রম, যেমন স্পাইরোগাইরা,
উস্টিলাগো এদের ক্ষেত্রে, তার মানে এখানে বি, উত্তরটা হবে বি, উস্টিলাগো। কিন্তু ওই উত্তরটাই তো শুধু জানলে আমাদের হবে না। ডিপ্লয়েন্টিক মানে কি, তাহলে ডিপ্লয়েড দশাটা প্রধান তাদের হয়। ডিপ্লোবায়ন্টিক কি না, হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড উভয় দশাই যখন সমান হয়ে যাবে তখন সেটা ডিপ্লোবায়ন্টিক। সেটা আবার আইসোমরফিক হতে পারে, একই রকমের হতে পারে, যেমন একটোকার্পাস যার উদাহরণ হবে। আবার হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দশা উদ্ভিদ পৃথক দেখতে যদি হয় তখন হবে তখন তখন আমরা বলবো হেটেরোমরফিক হয়ে যাবে, ড্রাফটেরিস যার উদাহরণ। আবার ট্রাইফেজিক মানে কি, তিনটা, মানে একটা হ্যাপ্লয়েড দুটো ডিপ্লয়েড দশা আছে, দুটো ডিপ্লয়েডের মধ্যে কার্পো রেণুধর দশা একটা পাবো, টেট্রা রেণুধর একটা দশা পাবো, এইরকম যদি থাকে এবং তার সঙ্গে আরেকটা হ্যাপ্লয়েড দশা থাকবে, তিনটা যদি থাকে ট্রাইফেজিক জনুক্রম হয়ে যাবে, পর্যায়ক্রম আবর্তিত। এটা পলিসাইফেনিয়া নামক শৈবালের ক্ষেত্রে ট্রাইফেজিক জনুক্রম দেখা যায়। তার মানে এখানের উত্তর উস্টিলাগো হলেও আমরা অনেকগুলো উত্তর এখানে কিন্তু মানে অনেকগুলো প্রশ্নেও আমরা এখানে আলোচনা করলাম। ইনফ্লুয়েঞ্জা, পরের প্রশ্ন, ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের জেনেটিক বস্তু। ইনফ্লুয়েঞ্জা ভাইরাস মানে আমরা জানি আরএনএ, কিন্তু এখানে গেঁড়াকল করা আছে এসএসআরএনএ না ডিএসআরএনএ। এসএস মানে সিঙ্গেল স্ট্যান্ড আরএনএ হবে না ডবল স্ট্যান্ড, মূলত আরএনএ একতন্ত্রী হয়। তার মানে এখানে সিঙ্গেল স্ট্যান্ড আরএনএ চোখ বন্ধ করে লাগিয়ে দিতে পারো, কিন্তু সবসময় এই ধরনের প্রশ্ন থাকবে না। এখানে উত্তরটা হচ্ছে সিঙ্গেল স্ট্যান্ড আরএনএ হচ্ছে আমি লাগিয়ে দিব, উত্তর কিন্তু হয়ে গেল। কিন্তু ডবল স্ট্যান্ড আরএনএ এটার একটা ব্যাপার আমাদের কিন্তু মনে হয়, ডিএসআরএনএ কিন্তু কাদের থাকে, রাইনো ভাইরাসদের ক্ষেত্রে থাকে, রোটা ভাইরাসদের ক্ষেত্রে থাকে, তাদের হচ্ছে ডবল স্ট্যান্ড আরএনএ, কিন্তু এটা মনে রাখতে হবে। ডিএনএ মানে ডবল স্ট্যান্ড, ডিএসডিএনএ হয়, কিন্তু ব্যতিক্রম একটা মনে রাখবে, এসএসডিএনএও আছে। এসএসডিএনএটা তাহলে এই যে এসএসডিএনএর কথা বলছি এইটি কাদের আছে বলো তো, এটা অ্যাডিনো ভাইরাস যদি হয় তখন তাদের ক্ষেত্রে কিন্তু এসএসআরএনএ, ঠিক আছে। তাহলে এই ব্যতিক্রম ধর্মী যে দুটো কথা বললাম, ডিএসআরএনএ সেটা হচ্ছে রাইনো ভাইরাস, রোটা ভাইরাস, এটার একটা উদাহরণ হতে পারে। আবার সিঙ্গেল স্ট্যান্ড ডিএনএ অ্যাডিনো ভাইরাস, এটাও একটা গুরুত্বপূর্ণ উদাহরণ হতে পারে। এটা কিন্তু এই প্রশ্নের সাথে রিলেটেড কিন্তু আমাদের মনে রাখতে হবে। কোশ্চেন নম্বর 45-এর পর কোশ্চেন নম্বর 46-এ যদি আসি তাহলে আমরা কি দেখব, 46-এ আমরা দেখব টাউটোনিম মানে টটোনিম। এর আগে প্রশ্নটা হয়েছে, কাতলা কাতলা তার উদাহরণ হবে। এরপরে প্রশ্ন হচ্ছে রানা টাইগ্রিনা লিনিয়াসের একটা সাল দিয়েছে 1758, পরেরটা সাল দিয়েছে রানা টাইগ্রিনা ফেব্রিকাস 1995। তার মানে কোনটি নবীন হচ্ছে 1995, যেটা বিয়েরটা, তার মানে হবে অপশন বি, উত্তর হবে বি। আর এটা তো কাতলা কাতলা হলো। কোশ্চেন নম্বর 48, নামবাদ ভিত্তিক প্রজাতি। এই যে নামবাদ ভিত্তিক প্রজাতির কথা বলা হচ্ছে, নোমিনালিস্টিক স্পিসিস, এটা হচ্ছে ওক্কাম, OCCUM, ওক্কাম, এখানে এ উত্তর। 49 হচ্ছে কি, 1839 খ্রিস্টাব্দে কোন বিজ্ঞানী প্রাণীজগৎ সম্পর্কে বিস্তারিত রিপোর্ট দাখিল করেন? বিজ্ঞানী সোয়ান। স্লাইডেন এবং সোয়ান যেমন কোষবাদ দিয়েছিল, এখানে উত্তরটা হবে সোয়ান, থিওডোর সোয়ান, উত্তর ডি। টিএমভিতে প্রতি ক্যাপসোমিয়ারে কয়টি অ্যামাইনো অ্যাসিড থাকে? প্রতি ক্যাপসোমিয়ার, একটা ক্যাপসিডে কটা ক্যাপসোমিয়ার থাকে সেটা আগে জানি, তারপরে উত্তর জানবো। 2130 এইটা থাকে একটা ক্যাপসিডে, ক্যাপসোমিয়ার থাকে। এবং এই যে ক্যাপসোমিয়ার, প্রতি ক্যাপসোমিয়ারে আবার অ্যামাইনো অ্যাসিড থাকবে কটা? 158টা থাকবে, এখানে উত্তর ডি। আবার এইখানে যদি বলি এই অ্যামাইনো অ্যাসিডের মধ্যে কোন অ্যামাইনো অ্যাসিড সবথেকে বেশি থাকে, সিস্টিন বলে যে অ্যামাইনো অ্যাসিড আছে সেটা সবথেকে বেশি থাকে। ওকে, 51 নাম্বার কোশ্চেন, পৃথিবীতে বর্তমানে কয়টি বায়োডাইভার্সিটি হটস্পট আছে? এটা আমাদের চোখ বন্ধ করে লিখতে হবে 25, কিন্তু ভারতবর্ষের মধ্যে যদি বলা হয় তখন 4টা আছে। কি কি 4টা? একটা হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালা, পূর্ব হিমালয়, 2 নম্বর পূর্ব হিমালয়, 3 নম্বর ইন্দো বার্মা, 4 নম্বর হচ্ছে সুন্দাল্যান্ড, 4টা। আর গোটা বিশ্বের মধ্যে পৃথিবীতে যদি বলা হয় 25টা। কোশ্চেন নম্বর 52-তে আসছি আমি, বিজ্ঞানসম্মত নামের ক্ষেত্রে অগ্রাধিকার আইন বলবৎ হয়। অগ্রাধিকার 1953 খ্রিস্টাব্দে, তবে এটা হবে কি না 1 মে। 1900 বি এর অপশন বি, উত্তর বি, 1953 খ্রিস্টাব্দে 1 মে। এটা সায়ানোব্যাকটেরিয়া কোন রাজ্যের অন্তর্গত? সায়ানোব্যাকটেরিয়া মানে যত ব্যাকটেরিয়া সব মনে রাখবে, তার মানে মনেরা। ট্রোকোফোর লার্ভা, এর আগে তো কোশ্চেনটা হলো অ্যানলিডাতে আমি বললাম, তো কিছু কিছু ক্ষেত্রে কিছু মোলাস্কাদের ক্ষেত্রে এটা থাকে, তার মানে এখানে হবে ওই অ্যানলিডা এবং মোলাস্কা যেটা আছে সেটাই হবে সি, অ্যানলিডা এবং মোলাস্কা। 55 ক্যাটল ফিশটা কি সেটা আমার মনে রাখতে হবে। ক্যাটল ফিশ মানেই সিপিয়া,
তার মানে এখানে কি আছে, ক্যাটল ফিশ হচ্ছে এ, সিপিয়া। ললিগোটার কি নাম, ললিগোটাকে আবার বলে স্কুইড, মনে রাখবে। ইউনিওটার কি নাম, ইউনিওটা মানে হচ্ছে মুক্তা ঝিনুকের নাম। অক্টোপাসের একটা নাম আছে কি, ডেভিল ফিশ। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 56। রেস্টোরেটিভ মেটামরফোসিস দেখা যায়। রেস্টোরেটিভ মেটামরফোসিসটা আবার কি না, সেটা আগে তোমাদের কিন্তু জানতে হবে। রেস্টোরেটিভ মেটামরফোসিস একটু আগে বলেছিলাম না, যেটা হচ্ছে যে লার্ভা অবস্থাতেই ওটা রেট্রোগ্রেসিভ হবে। রেট্রোগ্রেসিভ রূপান্তর হচ্ছে লার্ভা অবস্থাতেই যেটা যৌন জননে সক্ষম হয়ে যায়। সেখানে বলেছিলাম, উদাহরণ বলেছিলাম কি না, অ্যাসিডিয়া এবং স্যালপা। তার মানে এখানে এই যে স্যালপা, তখন ওই জন্য লিখে দিয়েছিলাম, সেটা এখানে কিন্তু কাজে লাগছে। এখানে হচ্ছে স্যালপা হবে উত্তরটা, অ্যাসিডিয়া এর সাথে সাথে কিন্তু হয়। স্টেনোহেলাইন মৎস্য, দুটো মনে রাখবে, একটা হচ্ছে ইউরি হেলাইন, একটা স্টেনোহেলাইন। ইউ মানে তুমি, মনে রাখবে তুমি সবসময় সব দিক দিয়ে পারদর্শী। তার মানে যখন লবণাক্ততা সহ্য করার ক্ষমতা বেশি হবে, তুমি সবই সহ্য করতে পারো, মনে রাখবে, সেই জন্য ইউ। তার মানে ইউরি হেলাইন্স হয়ে যাবে। যদি বেশি হয়, ক্ষমতা বেশি হয়, সহ্য করার ক্ষমতা বেশি হয়, সেইটা হচ্ছে ইউরি হেলাইন। আর যদি সহ্য করার ক্ষমতা কম হয়ে যায়, স্টেনোহেলাইন। তার মানে এখানে যদি অপশানগুলো দেখি, পাবদা, চিতল, ভেটকি, মাগুর মাছের ক্ষেত্রে এই ধরনের লবণ জলের ক্ষমতা, সহ্য করার ক্ষমতা অনেক কম। তার মানে এটার উদাহরণ হয়ে যাবে স্টেনোহেলাইন। এখানে মাগুর মাছ। একটা রেকটাল গ্ল্যান্ড লবণ ক্ষরণ করে, হাঙরের ক্ষেত্রে এটা দেখা যায়, রেকটাল গ্ল্যান্ড। কোনো ব্যাঙের করোটিক স্নায়ুর সংখ্যা আগেই বলে দিয়েছি আমি, এই প্রশ্নটা আগেই ছিল 10 জোড়া। ঠিক আছে, এর পরের প্রশ্নতে আসছি আমরা, কোশ্চেন নম্বর 60-এ আসছি না। ট্যাক্সোনমিতে কেবলমাত্র অভিব্যক্তি জনিত সম্পর্ক প্রাধান্য পেলে এটা হয়েছে, আবার আর বলে কিছু লাভ নাই। এটা হচ্ছে অপশান হবে সি, কারণ হচ্ছে গামা ট্যাক্সোনমি। টর্নারিয়া লার্ভা আমরা কোথায় পাবো না, টর্নারিয়া লার্ভা আমাদের মনে রাখতে হবে হেমিকরডাটাতে কিন্তু টর্নারিয়া লার্ভা কিন্তু আমাদের এখানে কিন্তু পাবো। এরপরে আসছি আমরা যেটা বলছিলাম, কি বলছিলাম, কোশ্চেন নাম্বার 61-র ক্ষেত্রে বলছিলাম, যেটা টর্নারিয়া লার্ভার কথা বলছিলাম। টর্নারিয়া লার্ভা কি বলা হয়েছে, হেমিকরডাটা। ওকে, আচ্ছা, টর্নারিয়া লার্ভার ক্ষেত্রে যেটা বলছিলাম না, এখানে খুব গুরুত্বপূর্ণ একটা লার্ভার কথা আগেও বলেছি, ট্রোকোফোর হলে অ্যানিলিডা, মোলাস্কাদের ক্ষেত্রে কিছু কিছু পাওয়া যায়। আর মোলাস্কাদের প্রধান লার্ভার নাম হচ্ছে ভেলিজার। এছাড়া কিছু ট্রোকোফোর লার্ভাও পাওয়া যায়। ঠিক আছে, এখানে সেফালোকরডাটার ক্ষেত্রে কিন্তু কোনো লার্ভা পাওয়া যায় না, তার মানে হেমিকরডাটা উত্তর। প্রোটোথেরিয়ার বৈশিষ্ট্য নয়, প্রোটোথেরিয়ার কি বৈশিষ্ট্য নয়, এটা হয়েছিল আগে, এই কোশ্চেনটা আর বলে লাভ না, এটা বাচ্চা প্রসব করে হবে। টটোনিম, এটা আরেকবার রিপিট হয়ে গেল, 3বার হয়ে গেল, মানে এখানে কোশ্চেনটা আলাদাভাবে আছে। গণ ও প্রজাতির একই নাম হবে, ঠিক আছে, সি হবে। গণ প্রজাতির একই নাম হলে টটোনিম বলে, সেখানে উদাহরণ ছিল, এখানে কিন্তু কী ব্যাপারটা সেটা লিখেছে। 64, প্রোটিস্টা শব্দটি প্রবর্তন করেছে হেকেল, বিজ্ঞানী হেকেল। প্রোটিস্টা শব্দটা হচ্ছে হেকেল, মনে রাখবে। নিচের কোনটিকে উদ্ভিদ প্রাণী বলে, উদ্ভিদ প্রাণী মানে কি, মানে সালোক সংশ্লেষ করতে পারে, ইউগ্লিনা এবং ক্রাইসেমিয়া এরা পারে, তার মানে অপশন বি। কোনটি অমরদণ্ডী পর্বের মধ্যে প্রথম সিলোম আবির্ভূত হয়, সিলোমাটা। প্রথম সিলোমাটা কি, অ্যানেলিডা। প্রথম সিলোমাটা যদি দেখা যায় অ্যানেলিডা। কোশ্চেন নম্বর 67, বিজ্ঞানী গোল্ডফাস নিম্নলিখিত কোনটির নামকরণ করেন। গোল্ডফাস, প্রোটোজোয়া, স্টারফিশ, পরিফেরা, নিডারিয়া। প্রোটোজোয়া হচ্ছে গোল্ডফাস। 68, প্রতিটি হার্বেরিয়ামের একটি করে আন্তর্জাতিক সংক্ষিপ্ত নাম থাকে, একে কি বলে। হোমোনিম হবে নি, টপোনিম হবে নি, টাউটোনিম হবে নি, তার মানে এখানে অ্যাক্রোনিম হবে। তারা মাছের গমনাঙ্গ কি, টিউবফিটটার অপর নাম কি, নালীপথ। এই যে এখানে সি। IUCN, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্স কর্তৃক সম্পাদিত যে পুস্তকে বিপন্ন উদ্ভিদ এবং প্রাণীদের নামের তালিকাভুক্ত করা হয়েছে তাকে কি বলে, RDB, রেড ডাটা বুক, RDB। তার মানে হচ্ছে ডি। কোনটি বৃহৎ ভৌগোলিক অঞ্চল সম্পর্কহীন মোট যে বাস্তুতন্ত্র দেখা যায় তার জীববৈচিত্র্য সম্মিলিত যে বাস্তুতন্ত্র দেখা যায় তাকে কি বলবো, বৃহৎ ভৌগোলিক অঞ্চল। এই কথাটা একটু মনে রাখবে, বৃহৎ ভৌগোলিক অঞ্চলে সব যে বাস্তুতন্ত্রগুলি দেখা যায় সেটা হয়ে যাবে কি,
বিটা বৈচিত্র্য, একটা বৃহৎ ভৌগোলিক অঞ্চলে একাধিক বাস্তুতন্ত্র দেখা যায়, সেটা হয়ে যাচ্ছে বিটা বৈচিত্র্য। আর পাশাপাশি দুটি যদি বাস্তুতন্ত্র হয় তখন হয়ে যাচ্ছে সেটা বিটা বৈচিত্র্য। আর এটা হচ্ছে গামা বৈচিত্র্য, সরি এটার উত্তর হচ্ছে গামা বৈচিত্র্য। আর যদি পাশাপাশি হয় তখন সেটা হয়ে যাবে বিটা বৈচিত্র্য হবে। আর একটি বাস্তুতন্ত্র যদি বলে তখন আলফা বৈচিত্র্য হয়ে যাবে। কোশ্চেন নম্বর আমরা এরপরে আসছি 72। 72 ক্ষেত্রে কী বলছে না, পৃথিবীর জৈব বৈচিত্র্য সংরক্ষক উপদেষ্টাকে WCN, যেটা IUCN বলছিলাম আমি, সেটাই WCN, ওয়ার্ল্ড কনজারভেশন ইউনিয়ন, এবং WWF, ওয়ার্ল্ড ওয়াইল্ড ফান্ড অফ লাইফ। এখানে উত্তর হবে ডি। হটস্পট বলতে কি বুঝো? হটস্পট মানে কি? এখানে বিপন্ন উদ্ভিদের বসতি অঞ্চল, বিপন্ন প্রাণীর, কোনোটি নয় দুটোই, তার মানে দুটোই, সি, অপশান সি হবে, দুটোই হবে, বিপন্ন উদ্ভিদ প্রাণী বসতি অঞ্চল হবে। সায়ানোব্যাক্টেরিয়া নিম্নের যে গ্রুপের অন্তর্ভুক্ত? সায়ানোব্যাক্টেরিয়া মানে আমরা বলেছিলাম কি সায়ানোব্যাক্টেরিয়া হচ্ছে, সায়ানোব্যাক্টেরিয়া হচ্ছে ইউ ব্যাকটেরিয়া, প্রকৃত ব্যাকটেরিয়া। এখানে ইউ ব্যাকটেরিয়া হবে। সায়ানোব্যাক্টেরিয়া মানে হচ্ছে আমাদের মনে রাখতে হবে যে একটা আছে ব্যাকটেরিয়া যেটাকে ইউ, এবং সায়ানোব্যাক্টেরিয়া হচ্ছে ব্যাকটেরিয়া, অন্যান্য ব্যাকটেরিয়া, এবং সায়ানোব্যাক্টেরিয়াকে বলছে ইউ ব্যাকটেরিয়া। আর নিম্ন শ্রেণীর আদিম প্রকৃতির যদি ব্যাকটেরিয়া সেগুলোকে বলছে আর্কি ব্যাকটেরিয়া, যেমন মিথানোজেন বা থার্মোঅ্যাসিডোফিল, এই ধরনের ব্যাকটেরিয়া, এগুলো হচ্ছে আর্কি ব্যাকটেরিয়া। আর্কি ব্যাকটেরিয়া মানে আদিম প্রকৃতির। আর অন্য ব্যাকটেরিয়াগুলোকে বলে ইউ ব্যাকটেরিয়া। তার মানে সায়ানোব্যাক্টেরিয়া এবং অন্যান্য যে সমস্ত ব্যাকটেরিয়াগুলো সেগুলো সব ইউ ব্যাকটেরিয়ার মধ্যে কিন্তু পড়বে। তাহলে এখানে সি। ক্যাপসিন, এটা ক্যাপসিন নয়, এটা ক্যাপসিড হবে। ক্যাপসিড বিহীন ভাইরাসের নিউক্লিওয়েডকে, এই যে নিউক্লিওয়েড, সেখানে কি ছিল? প্রোটিন ছিল বলে প্রিয়ন ছিল। এখানে কিন্তু কি হবে? ভাইরয়েড হবে। উত্তরটা হচ্ছে ডি হবে, ভাইরয়েড। 76 মাইটোকন্ড্রিয়া সদৃশ অংশ। মাইটোকন্ড্রিয়া সদৃশ অংশ মানে এখানে শ্বসন ঘটে, শ্বসনে সাহায্য করে, মাইটোকন্ড্রিয়ার মতন কাজ করে, ব্যাকটেরিয়াদের ক্ষেত্রে পাওয়া যায়, সেটা কি হবে? মেসোজোম। বোটানিক্যাল গার্ডেন কি? বোটানিক্যাল গার্ডেন মানেই হচ্ছে সেটা ex-situ সংরক্ষণ, জার্ম প্লাজমের ex-situ সংরক্ষণ। লাইকেনের অবস্থানত ছত্রাকের কাজ কি? লাইকেন মানে কি করবে? না শৈবালকে খাদ্য যোগাবে, না শৈবালকে অক্সিজেন যোগাবে, না শৈবালকে নাইট্রোজেন সংবন্ধনে সাহায্য করবে, না শৈবালের সুরক্ষা, শোষণ, প্রতিস্থাপন। এখানের যে অপশান আছে তাতে দেখা যাচ্ছে অপশান ডি এরটাই হবে। 79 একাইনোডার্মাটা পর্বকে সবথেকে উন্নত অমেরুদণ্ডী পর্ব বলে চিহ্নিত করা হচ্ছে কি কারণে? না এরা স্কাইজোসিলিক, এন্টেরোসিলিক, পুনরুৎপাদন ক্ষমতাযুক্ত, প্রজনন বৃদ্ধি দশায় করোডা পর্বের সাথে সাদৃশ্যযুক্ত। এন্টেরোসিলিক মানে হচ্ছে সিলোম যখন করডাটা বৈশিষ্ট্যের মতন সিলোমটা হয়ে যাবে সেইটাকে বলছে এন্টেরোসিলিক। না এদের ক্ষেত্রে সিলোমটা হচ্ছে করডাটা পারবেন নাই একাইনোডার্মাটায়, সেই জন্য এন্টেরোসিলিক প্রকৃতির। এখানে উত্তরটা হচ্ছে বি হবে, মনে রাখতে হবে বি, এন্টেরোসিলিক। যেটাকে ইউসেলেমাটা বলা হয়, ইউসেলোমেটা, মনে রাখতে হবে ইউ, ইউ COELOMATA, ইউসেলেমাটা, যেটা হচ্ছে করডাটা পর্বের নাই সিলোম হবে, এন্টেরোসিলিক প্রকৃতির হবে। এই বৈশিষ্ট্যের জন্য একাইনোডার্মাটা হচ্ছে অমেরুদণ্ডের মধ্যে সব থেকে উন্নত। কোশ্চেন নম্বর আমরা 80-তে আসছি। আধুনিক কোন শ্রেণীবিন্যাস অনুযায়ী ফাঞ্জি একটি স্বতন্ত্র গোষ্ঠীতে অবস্থান করে? ফাঞ্জি, প্ল্যান্টি, মোনেরা ইত্যাদি ভাগ করেছিল। প্রোটিস্টাকে হোয়াইটেকার, এখানে হবে বি, হোয়াইটেকার। 81 ভারতের একটি হটস্পট কি বলেছিলাম? পূর্ব হিমালয় বলেছিলাম, ইস্টার্ন হিমালয়। আর কি বলেছিলাম? পশ্চিম ঘাট পর্বত। আর কি বলেছিলাম? সুন্দারল্যান্ড বলেছিলাম। আর কি বলেছিলাম? ইন্দো বার্মা। তার মানে এখানে কে আছে? পূর্ব হিমালয় আছে, এটি হবে। বায়োডাইভার্সিটি শব্দের প্রবক্তাকে রোজেন, ওয়াল্টার জি রোজেন, মনে রাখবে রোজেন। তার মানে এখানে ডি অপশন। 83 পৃথিবীর বর্তমানে কয়টি বায়োডাইভার্সিটি? একবার হয়েছে তবু আবার রিপিট হয়ে গেছে, এটা হচ্ছে 25 হবে উত্তর, বি। এরপরে আসছি কোশ্চেন নম্বর 84-তে আসছি আমি। 84-তে কি বলছে? বিজ্ঞানসম্মত নামের ক্ষেত্রে অগ্রাধিকার আইন বলবৎ হয়, এটা একবার হয়েছে। কোশ্চেন নম্বর 52। কোশ্চেন নম্বর তোমরা যদি 52 দেখো সেখানেই উত্তরটা দেয়া আছে। তার মানে 1 মে 1953। কোশ্চেন নম্বর 85-তে কী বলছে? 85-তে সায়ানোব্যাক্টেরিয়া কোন রাজ্যে? সায়ানোব্যাক্টেরিয়া বলেছিলাম, ব্যাকটেরিয়া মানেই সমস্ত ব্যাকটেরিয়া মানেই মোনেরা হয়ে যাবে। ট্রোকোফোর লার্ভা, এটা অনেকবার প্রশ্নটা পাচ্ছি আমি।
কি না অ্যানিলিডা, তার সঙ্গে যদি মোলাস্কা থাকে মোলাস্কাটাও চলবে। তাহলে এখানে অ্যানিলিডা এবং মোলাস্কা আছে বি। আইইউসিএন কর্তৃক যে পুস্তক, এটা রিপিট হয়ে গেল, কোশ্চেন নাম্বার 70-এ ছিল, কোশ্চেন নাম্বার 70-এ এটা ছিল। এটা কি আরডিবি, রেড ডাটা বুক। কিছু কোশ্চেন রিপিট হয়ে যাচ্ছে, আচ্ছা সেগুলো তোমরা একটু দেখে নেবে। ভারতের একটি গুরুত্বপূর্ণ হটস্পট অঞ্চলের উদাহরণ কী হবে? হটস্পট অঞ্চল, গুরুত্বপূর্ণ হটস্পট পশ্চিমঘাট পর্বতমালা, এই যে এখানে আছে পশ্চিমঘাট। আর কিছু আছে নাকি এখানে? হিমালয় পর্বতমালা মানে পূর্ব হিমালয় হলে হতো, কিন্তু এখানে পশ্চিমঘাট পর্বতমালা হবে। ওকে, কোশ্চেন নাম্বার 89, 5 কিংডম ক্লাসিফিকেশন, 5 রাজ্যের শ্রেণী বিভাগ। হোয়াইটেকার যেটা করেছিল সেটা কি ছিল? মোনেরা, প্রোটিস্টা, ফানজি, প্লান্টি এবং অ্যানিমেলিয়া। প্রোটোজোয়া বলে কিছু ছিল না, তার মানে এখানে উত্তরটা হবে কি সি, প্রোটোজোয়া। কোনো বৃহৎ ভৌগোলিক অঞ্চলের সম্পর্কযুক্ত সম্পর্কহীন মোট যে বাস্তুতন্ত্র দেখা যায়, এটা কোশ্চেন নাম্বার 71-তে 71-এ রিপিট হয়েছে। এটা হচ্ছে গামা বৈচিত্র্য, এইটা সি। জননগতভাবে বিচ্ছিন্ন পপুলেশন, জননগতভাবে বিচ্ছিন্ন পপুলেশন, এটা আমি আলোচনা করে দিয়েছিলাম, সেই আলোচনার পরিপ্রেক্ষিতে উত্তরটা হবে শিবলিং প্রজাতি। আগেই আলোচনাটা করে দিয়েছি, আর বলছি না। কোশ্চেন নাম্বার 92, কোন প্রকার জলে ব্যাকটেরিয়া লক্ষ্য করা যায় না? বৃষ্টির জলে থাকে না এখানে সি। কোন বৈশিষ্ট্যটি রাইজোপাসের নয়? রাইজোপাসের নয়, এখানে আমাদের মনে রাখতে হবে রাইজোপাস ছত্রাকটা হচ্ছে কেমন না, এই রকম একটা ব্যাপার থাকে। আর এইখানে ভেতরে যে অংশটা থাকে এইখানটাকে বলছে কি কলুমেলা বলছে, আর এইটাকে বলছে কি স্পোরাঞ্জিওস্পোর। তার মানে জুস্পোর, কলুমেলা, স্পোরাঞ্জিওস্পোর। তার মানে কলুমেলা, স্পোরাঞ্জিওস্পোর দুটোই কিন্তু রাইজোপাসের থাকে, জুস্পোর হয় না, জুস্পোর গঠিত হয় না। তার মানে এখানে জুস্পোর উত্তরটা হবে এ। 94, পেরিস্টেম দাঁত দেখা যায় কাদের? ফিউনারিয়া। ফিউনারিয়ার ক্ষেত্রে পেরিস্টেম কিন্তু দাঁত কিন্তু আমরা এটা পাবো। এরপরে আসছি কোশ্চেন নাম্বার 95। কি আছে না, সারা জীবন ধরে নোটোকর বর্তমান। এই রকম যদি সারা জীবন ধরে নোটোকর বর্তমান, কোশ্চেন নাম্বার 95, সারা জীবন ধরে নোটোকর বর্তমান, সেফালোকর, হেমিকরডেটা, ইউরোকরডেটা, ভার্টিব্রাটা, কি হবে? সারা জীবন ধরে হচ্ছে স্টোমোকরডাটা বা হেমিকরডাটা। এই যে এখানে হেমিকরডাটা আছে, তার মানে এর আরেকটা নাম মনে রাখতে হয়, স্টোমোকরডাটা। এইটা গোলমাল হলো। হেমিকরডাটা, এর আরেকটা নাম হচ্ছে স্টোমোকরডাটা। ঠিক আছে, সারা জীবন ধরে নোটোকর বর্তমান। নোটোকর্ড মানে যেটা মেরুদণ্ড তৈরি হয় না, নোটোকর্ড মেরুদণ্ড তৈরি হয় সেটাকে বলছে নোটোকর্ড। আর নার্ভ কর্ড মানে কি, যেটা স্নায়ুতন্ত্র তৈরি হয়, নার্ভাস সিস্টেম তৈরি হয়, সেটা নার্ভ কর্ড। নোটোকর্ড, নার্ভ কর্ড আর গলাবিলি ফুলকা ছিদ্র, তিনটা হচ্ছে প্রধান হচ্ছে কর্ডাটা পর্বের বৈশিষ্ট্য। আর এই হেমিকর্ডাটা হচ্ছে সারা জীবন নোটোকর্ডই থাকে এটা। ওকে, 96 নম্বর কোশ্চেনে কি বলছে? 96 নম্বর কোশ্চেনে বলছে এক্সোটিক স্পিসিস, বহিরাগত কি? ল্যান্টানা কারামা, যেটাকে পুটুস বলা হয়, এটা হচ্ছে আদি নিবাসের কথাই জানো তো, আমেরিকা। এই ল্যান্টানা ক্যামেরা, CAMA আর ক্যামেরা, ল্যান্টানা ক্যামেরা হচ্ছে আদি নিবাস, হচ্ছে এটা আমেরিকা থেকে এসছে। আর বাকি যেগুলোর কথা বলছে নীল পার্চ, এটা হচ্ছে লেটিস মানে ভেটকি মাছের বিজ্ঞানসম্মত নাম। আর হচ্ছে ফিউকাস, তো আমরা জানি ফিউকাস, এটা হচ্ছে আমরা বট রিলিজিওসা, ফিউকাস রিলিজিওসা, এটা বট। 97, তার মানে এইটাই হবে ল্যান্টানা ক্যামেরা, এটাই হচ্ছে উত্তর। আলুর বিজ্ঞানসম্মত নাম কি? সোলানাম টিউবারেসাম, এটা মুখস্থ আছে বলে দিলাম, এটা সোলানাম টিউবারেসাম। কোনটি জীবের অপরিহার্য বৈশিষ্ট্য নয়? অপরিহার্য বৈশিষ্ট্য নয় এখানে। তারপর জনন, বিপাক, কোষীয় সংগঠন, উদ্দীপনার প্রতি সংবেদনশীলতা, এখানে যে অপশন আছে উত্তর হবে জনন। ওকে, লোহিত শৈবালের প্রধান রোডোফাইসিলের প্রধান সালোকসংশ্লেষী রঞ্জক কী থাকে? রোডোফাইসিডে থাকে ক্লোরোফিল এ, এবং এ তো থাকেই, তার সঙ্গে কী থাকে? আর থাকে ডি, AD, আর একটা থাকে ফাইকো এরিথ্রিন থাকে, মনে রাখবে এটা, এটা হবে AD, ফাইকো এরিথ্রিন, এটা থাকে। আর যদি বলা হতো লোহিত শৈবাল না বলে যদি বলা হতো বাদামি শৈবাল, ফিওফাইসি, তখন AC ফিউকোজান্থিন হতো।
আর সবুজ শৈবাল ক্লোরোফাইসিদের ক্ষেত্রে এবি থাকে, এবিটা হচ্ছে ক্লোরোফাইসি মানে সবুজ শৈবালের ক্ষেত্রে। আর এসি এর কথা যেটা বলছে সেটা বাদামি শৈবালের ক্ষেত্রে। কোশ্চেন বিটা হচ্ছে বাদামি শৈবাল, তার সঙ্গে ফিউকাজান্থিন থাকে। আর সি এর অপশনটাতে যা আছে ক্লোরোফিল এডি, সেটা হচ্ছে লোহিত শৈবাল বা রোডোভাইসি, এর সাথে কিন্তু ফাইকো এরিথ্রিনও থাকে, মনে রাখতে হবে। কোশ্চেন নাম্বার 100, এই 100টা কোশ্চেন আমি আলোচনা করব পার্ট 1-এ, এরপরে পার্ট 2, পার্ট 3 ইত্যাদি থাকবে এই ইউনিট 1-এর ক্ষেত্রেই। যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমাদের পার্ট 2, পার্ট 3 চাই, নাহলে কিন্তু আমি এই ধরনের প্রশ্ন আর আপলোড করব না। যদি প্রয়োজন হয় তোমরা জানাও, যে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে তোমাদের উপকার হচ্ছে এই প্রশ্নগুলো তোমাদের, তাহলে তোমরা যদি তা চাও তোমরা, তাহলে কিন্তু আমি এগুলো দেবো। আর যদি তোমরা ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে এবং বেল বাটন প্রেস করে রাখবে। ওকে, এরপরে শেষ কোশ্চেন যেটা, কোন জীবগোষ্ঠী পাথরের গায়ে প্রথম জন্মায়? শৈবাল না মস না লিভার ওয়াট না লাইকেন সহ মস, কোনটা হবে? না এখানে আমরা দেখছি যে লাইকেন সহ মস যেটা, সেটা অপশান ডি। তার মানে এখানে আমরা 100 নম্বর কোশ্চেনে যেটা আমরা পেলাম সেটা হচ্ছে লাইকেন সহ মস। এইগুলো আমি কিন্তু নেক্সট যদি তোমরা চাও, না হলে নয়। ওকে।